একজন কয়েদি যার মুক্তির মাত্র 5 দিন বাকি, সে হঠাৎ জেলের মধ্যে থেকেই পালানোর পরিকল্পনা শুরু করলো। সে প্রথমেই নিজের লুক বদলালো, হেয়ার স্টাইল চেঞ্জ করে চুরি করা রক্ষীর পোশাক পরলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো 1 বছর ধরে রাখা দাড়ি সে আগেই কেটে ফেলেছিল। তার এমন পরিবর্তনে কেউ তাকে চিনতেই পারলো না। তারপর সে ভিড়ের মধ্যে ধীরে ধীরে পৌঁছালো মূল দরজার সামনে। সেখানে চুরি করা একটি রক্ষীর কার্ড পাঞ্চ করে গেট খোলার সঙ্গে সঙ্গেই আরেক রক্ষী তার পথ আটকালো। কিন্তু নতুন রক্ষী ভেবে তাকে পাশ কাটিয়ে যেতে দিল। তবে বাইরে এলেই মুক্তি নয়, কারণ জেল কর্তৃপক্ষ মাত্র 10 মিনিটের মধ্যেই বুঝে যাবে যে মাইক পালিয়েছে। তাই সে জেলখানার পুরনো গাড়ি মেরামত করে সোজা এয়ারপোর্টের দিকে ছুটলো। কিন্তু তার লক্ষ্য কোনো ফ্লাইট ধরা নয়। এয়ারপোর্টের পাশে এক সস্তা মার্কেট থেকে মাত্র $3 কিনে নিল এক পার্কিং ইউনিফর্ম। এরপর সে এক রোলস রয়েসের পাশে গিয়ে দাঁড়ালো। ভদ্রলোক তাকে পার্কিং কর্মী ভেবে গাড়ির চাবি আর $100 বকশিশ দিল। মাইকও সেই সুযোগে গাড়ি নিয়ে সোজা দিল টান। আসলে প্রেমিকার একটি বাক্যই মাইকের পালিয়ে যাওয়ার মূল কারণ ছিল। পুলিশ জানতে পেরে যখন মাইকের প্রেমিকার বাড়িতে পৌঁছায়, তখন বাড়িটি ছিল ফাঁকা আর মাইক একা এক কোণে বসা। এত বড় পাগলামি দেখে তারা হতবাক হয়ে যায়। কিন্তু এরপর ঘটে এক অবাক করা ঘটনা। মাইকের নজর পড়ে পুলিশের ঘাড়ে থাকা এক ধাতব তারে। সে বুঝে ফেলে এটা এআই নিরাপত্তা প্রযুক্তির অংশ। এতে পুলিশ বুঝতে পারে মাইক শুধু অপরাধীই নয়, সে খুবই দক্ষ একজন বিশ্লেষক। যদিও তাৎক্ষণিকভাবে মাইককে আটক করা হয়, কিন্তু পরবর্তীতে পুলিশ তাকে প্রস্তাব দেয় জেলে না থেকে এফবিআই এর গুপ্তচর হয়ে কাজ করতে। তার সঙ্গে চুক্তি হয় মাসিক $700 ভাতা, আর সঙ্গে দেওয়া হয় একটি পুরনো হোটেলের রুম। তবে মাইক তো আর সাধারণ মানুষ নয়। একদিন এক ধনী মহিলার সঙ্গে পরিচয়ের পর তার চেহারা ও বুদ্ধির জাদুতে জায়গা করে নেয় মহিলাটির দামি বাড়িতে। পুলিশের কাছে খবর পৌঁছালে তারা মাইকের কাছে আসে, দেখে সে এক বিশাল ভিলায় বসে কফি খাচ্ছে। তার কাজ এখন ধনী মহিলার নাতনির দেখভাল করা, যিনি আবার এক রূপসী তরুণী। পুলিশ ধনী মহিলাকে সব ঘটনা বলার পর মাইককে নিয়ে ফিরে আসে। রেগে তার কাজ বাড়িয়ে দেয়। একটি পুরনো বইয়ের পার্সেল হাতে তুলে দিয়ে বলে, এই কাগজের সঙ্গে সম্পর্কিত একটা বড় গোপনীয়তা উদ্ধার করতে হবে। মাইক বুঝতে পারে স্পেন থেকে আনা এই বিশেষ চামড়ার কাগজ দিয়ে তৈরি হচ্ছে নকল বন্ড। তবে মূল রহস্যটা কাগজের মধ্যেই লুকানো কিছু কোডে। তারা খুঁজে পায় এক শিল্পীর নাম সিএস, যার আসল নাম হচ্ছে হ্যাগেন। তার বিশাল একটা প্রিন্টিং কারখানা আছে। তখন মাইক নিজে গিয়ে ছবি তুলতে গেলে ইচ্ছাকৃতভাবেই ধরা পড়ে আর বন্দী হয় কারখানায়। ভেতরে দেখে চলছে বিশাল ছাপাখানা। বইয়ের ভিতরে কাগজ ঢোকানো হচ্ছে, জাল বন্ড তৈরি করা হচ্ছে। সে তালা মেরে নিজেকে আটকে রাখে কারখানার এক অফিস রুমে। তার পায়ে সেট করা ইলেকট্রনিক ট্র্যাকারের সিগন্যাল পুলিশকে দেয়। সাথে সাথে পুলিশের বিশাল বাহিনী এসে ঢুকে পড়ে কারখানায়। সব প্রমাণ হাতে পেয়ে ধরা পড়ে যায় হ্যাগেন। পুলিশ আবারও উপলব্ধি করতে পারে মাইকের বুদ্ধিমত্তার প্রতিভা।